বাচ্চা কাঁকড়া একটা পেয়েছি আমরা, এই যে বরমশাই হাতে নিয়েছে। হাঁটে না দেখি, হাঁটো 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 হাঁটো। ও চালাক আছে, এরম করে থাকছে, ভাববে মরে গেছে, ফেলে দেবে, ওই জন্য হাঁটছে না। বন্ধ করে দিই, ছেড়ে দাও ছেড়ে দাও। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, তালসারিতে কালকে ব্লগটা যেখানে শেষ করেছিলাম, এন্ড করেছিলাম, সেখান থেকেই কিন্তু আজকে শুরু করলাম। তো ওখান থেকে আবার নৌকা করে বিচে এসে, মানে তালসারিতে এসে আবার ওখান থেকে এই যে হোটেলের দিকে রওনা দিচ্ছি। এখনও কিন্তু উড়িষ্যার মধ্যে রয়েছি আমরা, আর এই উড়িষ্যার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। এর আগেও এসেছিলাম একবার উড়িষ্যাতে, তো খুব সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ, কিন্তু একদম রাস্তাঘাট পরিষ্কার পুরো। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। আর এখন আমরা বর্ডার ক্রস করে এই যে নিউ দীঘায় চলে এসেছি, আর তারপরে ওল্ড দীঘায় যাব, আর চেঞ্জ করে একেবারে স্নান করতে আসব। তো এখানেই আসবো, নিউ দীঘাতেই স্নান করতে আসব। তো একটা আশ্চর্য ঘটনা ঘটবে আজকে, আর কি ঘটবে সেটাই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। আর সাথে দীঘা থেকে কি কি কিনবো সেটাও শেয়ার করব, কারণ কালকে আমরা সকালবেলা 10টার সময় হোটেল ছেড়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। পুরো পৃথিবীটাই আসলে বিশ্বাসের ওপর টিকে আছে বন্ধুরা। বিশ্বাস করলে সব আছে, বিশ্বাস না করলে কিছুই নেই। আজকে গোপাল আমাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে। তো আমরা হোটেলে চলে এসেছি, এখন ড্রেসটা চেঞ্জ করে তারপর স্নান করতে যাবো। নিউ দীঘায় যাবো স্নান করতে, এটা ওল্ড দীঘা রয়েছে। আর এই হোটেলটায় রয়েছি আমরা। চল, আজকে সন্ধেবেলা সি বিচে গিয়ে কিছু কেনাকাটা করব, তার মধ্যে কিছু মাটির জিনিসও ছিল। তো একটা কাচের গ্লাস যেমন ভেঙে গেলে ওপর থেকে পড়ে হাত দিয়ে পড়লে ভেঙে যায়, আর সেটার আওয়াজ শোনা যায়। মাটির জিনিসগুলো কিন্তু আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যে চুরমার হয়ে গেল, সেই আওয়াজটা পেলাম। শুধু তাই নয়, তার ওপর কিন্তু আমিও পড়ে গেছিলাম। তো রীতিমতো আমার তো মন খারাপ হয়ে গেল যে জিনিসগুলো এত পছন্দ করে শখ করে কিনলাম, বাড়ি তো দূরের কথা, হোটেল পর্যন্তও পৌঁছালো না। তো এটা ভাবতে ভাবতে হোটেলে গেলাম, গিয়ে আগে আমার হাঁটু কেটে চুরমার হয়ে গেছে। তার সত্ত্বেও আগে জিনিসগুলো যখন খুলে দেখলাম সবটাই আস্ত, একটা কিচ্ছু ভাঙেনি। তো বন্ধুরা, আমরা এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দেখো, এই যে এই ইয়েলো রঙের কুর্তিটা পরে নিয়েছি, ইয়েলো না, কমলা অরেঞ্জ কালারের। তো চলো, এখন আমরা যাব হচ্ছে নিউ দীঘায় স্নান করতে। স্নান টান করে আসি, তারপরে খাবো। এখন বাজে কটা বাজে গো? এখন বাজে 12টা। চলো, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর এখন ওখানে আর ফোন টোন নেবো না, কারণ কার কাছে রাখবো? তিনজনেই তো নামবো জলের মধ্যে, কার কাছে রাখবো? ওই জন্য ওখানে আর ফোন নেবো না, ঠিক আছে? তো স্নানটা আর দেখাতে পারবো না তোমাদের। আবার স্নান করে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই হলাম আমি, আর ওই যে মেয়ে। ঘোর সামনে একটু, এই মেয়ে আর বড়মশাই বাথরুমে গেছে। আর ওই মন্দির দিয়ে আমাদের সবাইকে হলুদ টিপ পরিয়ে দিয়েছিল। হোটেলটা মোটামুটি ভালোই, খারাপ না, বেশ ভালো। রাত্রিরে তো ঘুমও ভালোই এসছে। আর গোপালকে এখন আর নিয়ে যাবো না, স্নান করতে যাবো তো, নাহলে গোপাল কোথাও হারিয়ে গেলে বেশি হবে। আর এই যে বড়মশাই, খুব কাশি হয়েছে। সমুদ্রে ফটো তোলার জন্য সবাই এমন পেছনে পড়েছিল যে কয়েকটা ফটো তুলেই নিয়েছিলাম। দেখে নাও, ক্যামেরা তো নিয়ে যাইনি, তাই কিছু শ্যুট করাও হয়নি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। স্নান করে এসে শ্যাম্পু ট্যাম্পু করলাম, করে স্নান টান করেছি। আর বরমশাই এখন গেছে নিচে, হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, ওখানে তো সকালবেলা মাছ টাছ কিনে রান্না করতে দিয়েছিলাম, ওই আনতে গেছে। আর ওখান থেকেই ভেজ থালি আনবে, আর আমাদের মাছ রান্না করতে দিয়েছি 2 রকমের, তো সেগুলোই আনবে। রান্না মানে কি, আমি রান্না করা মাছ খাবো না, ওই জন্য আমারটা ভাজবে। আর বাবা, আর পমপ্লেট মাছটা সর্ষে দিয়ে করতে দিয়েছে। মেয়ে পমপ্লেট মাছ ভালো খায়, অন্য কোনো মাছ খায় না। নাহলে ভেবেছিলাম ইলিশ মাছ কিনবো, কিন্তু ইলিশ মাছগুলো না ভীষণ ভীষণ বড় বড় ছিল, এক একটা 1000 টাকা 1500 টাকা চাইছে। তো অত বড় মাছ আমি আর বরমশাই একা একা খেতে পারবো না। আমি তো ধরো 1-2 টুকরো খাবো, বরমশাই অত বড় মাছ খাবে না, ওই জন্য। বাবা, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই ভিজে জামা কাপড়ে ওখান থেকে এলাম, তার ওখানে তো ক্যামেরাটা নিয়ে যাওয়া যায়নি, ফোনগুলো।
ওখানে না কত কি খেলাম, এখন সমুদ্রের মধ্যে স্নান করলাম, ভীষণ মজা হয়েছে। ঠান্ডা জল, একেবারে বরফ পুরো। আর অনেক কিছু খেয়েছি ওখানে, কামরাঙা মাখা খেলাম, বেল মাখা খেলাম, দারুণ মেখেছে বেলটা। তারপরে কুলফি খেলো মেয়ে, আর খেলাম হচ্ছে চিট বাদাম কিনেছিলাম এখানের, মানে খেজুর গুড়ের এই যে চিট বাদামটা এটুকু অবশিষ্ট রয়েছে, খেজুর গুড়ের চিট বাদাম, খেজুর গুড় দিয়ে তৈরি আর কি। তো ওটাই বিক্রি হচ্ছিল, কিনেছিলাম, অনেক কিছু কিনলাম। স্নান করে না একটু খিদে পায়, দেখবে স্নান করে আস্তে আস্তে, অনেকটা রাস্তা তো, 100 টাকা করে যেতে, 100 টাকা করে আসতে নিল টোটো। গাড়ি ভাড়াই মানে কোথাও ঘুরতে যাওয়া মানে গাড়ি ভাড়াতেই অর্ধেক চলে যাবে পাশে, আর কিছু যাক না যাক গাড়ি ভাড়া চলে যাবে। চলো বন্ধুরা, খাবারটা আনুক বরমশাই, তারপর দেখাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের খাবার, এই হচ্ছে ভেজ থালি, বিভিন্ন রকম তরকারি, ওখানে আলু পটল কুমড়োর তরকারি, চাটনি, আর আলু ভাজা, স্যালাড, ডাল, তারপরে এই যে এগুলো হচ্ছে ভোলা মাছ ভাজা, এটা হচ্ছে কী মাছ যেন, পমপ্লেট মাছের সর্ষে দিয়ে করেছে, আর এই হচ্ছে ডাল, অনেক কিছুই দিয়েছে, আলু ভাজা। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো এখন আমরা একটু রেডি হয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা একটুখানি বিচে, ওখানে গিয়ে একটুখানি বসবো, ওখানে মেলা টেলা বসে, একটু ঘুরবো, কিছু কেনাকাটির থাকলে করবো। আর ঢেউ সাগরের মেলায় যেতে বলছিল বরমাসায়, ওটা না অনেকটা দূর, এখন ওখানে আর যেতে ইচ্ছে করছে না। মেয়ে স্নান করতে গিয়ে সমুদ্রে হোঁচটকে পায়ের নখে লেগেছে, ওই জন্য অত দূর আর যাবো না, এই বিচেই যাবো, এখানে একটু ঘোরাঘুরি করব, তারপরে এসে আবার প্যাকিং করতে হবে, কালকে সকালবেলা আবার বেরিয়ে যাবো, আমাদের রুমটা ছেড়ে দিতে হবে সকালে 9টার মধ্যে। তো চলো বেরানো যাক। সেরকম কিছু কিনবো না, রাখার জায়গা নেই, আর কিনে কি করব, দেখলেই তো কিনতে ইচ্ছে করে, কিন্তু রাখার জায়গা নেই, তো কিনে বেকার জিনিস নষ্ট করবো না। তো চলো একটু ঘুরেই আসি, বসে আছি একটু সমুদ্রের পাশে। বিচের সাইডে চলে এসেছি, আর এই যে মোমোর দোকান থেকে এখন মেয়ে মোমো খাবে, চিকেন মোমো। চলো আগে মোমোটা খেয়ে নেওয়া যাক। জানো তো বন্ধুরা, আজকে পড়ে গিয়ে হাঁটুতে কিন্তু অনেকটাই কেটে গেছে। হাঁটুর বদলে যদি মুখটা মাটিতে পড়তো না, তাহলে কিন্তু মানে আজকে সর্বনাশ হয়ে যেত। তো অনেক বড় বিপদ থেকে গোপাল আজকে রক্ষা করেছে, সঙ্গে গোপালও ছিল। তো সে চাইলে সব সম্ভব, সে না চাইলে পৃথিবীতে একটা পাতাও কিন্তু নড়বে না। তো সেটাই আজকে প্রমাণ পেলাম গোপালের কাছ থেকে। তো চলো এই যে এসে গেছি, দুদিকে অনেক দোকান, অনেক দোকানপাট বসেছে, যা দেখছি তাই তো কিনতে ইচ্ছে করছে। সবার আগে একটু চা খেয়ে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, প্রচণ্ড ঠান্ডা। আর কিছু কথা আমি আজকে তোমাদের বলতে চাই। অনেকেই অনেক কিছু জানো না বা বোঝো না ইউটিউব সম্বন্ধে, তো তাদের জন্য বলতে চাই যে আমি কদিন একটুখানি ঘোরার ভিডিওগুলো একটুখানি লং হয়ে যাচ্ছে বন্ধুরা। তো যেহেতু এক তো লাইফস্টাইল ব্লগ আমার বড় হতেই পারে, দ্বিতীয়ত প্রত্যেক দিন ভিডিও দিই না, একদিন গ্যাপে গ্যাপে দিই, তো একটু বড় হওয়া তো স্বাভাবিক। আমার ভিডিওগুলো দেখলে শুধু যে আমার উপকার হচ্ছে এরমটা নয় কিন্তু বন্ধুরা, যারা দেখছো তাদেরও কিন্তু অনেকটাই উপকার হচ্ছে, কিন্তু বোঝো না অনেকেই বোঝো না। যদি বুঝতে তাহলে ওই কমেন্টের মধ্যে এসে লিখতে না যে অর্ধেক দেখলাম, অনেক বড় ভিডিও তো 10 মিনিট দেখলাম, 15 মিনিট দেখলাম, এইগুলো মেনশন করতে না। তো যাই হোক, এর থেকে বেশি কিছু বলা হয়তো এখানে উচিত না। তো শুধু একটা কথাই বলতে চাই, শুধু আমার ভিডিও দেখলে আমার যে উপকার হচ্ছে সেটা না, তোমাদেরও হচ্ছে, এটা মনে রেখো। তো যাই হোক, যে বোঝার বুঝে যাবে, আর যে না বোঝার সে কোনো দিনও বুঝবে না, এই হচ্ছে কথা। তো দেখো অনেক রকম কানের ঠানের বসেছে, সবাই না হাত ধরে টেনে টেনে বলছে আমার দিয়ে কেন, আমার দিয়ে কেন, খারাপ লাগছে খুব। ওই জন্য যেখান দিয়ে পারছি একটা একটা করে নিয়ে নিচ্ছি, পড়লে পড়বো, না পড়লে না পড়বো, কিছুটা ওদের হেল্প হয়ে যাবে আর কি। তো এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর, জানো তো, প্রত্যেকটা জিনিসই দেখে কিনতে ইচ্ছে করছে। ওই যে বললাম আমার তো রাখার জায়গা নেই, জায়গা থাকলে অনেক কিছু কিনে নিয়ে যেতাম এখান থেকে। গোপালের জন্য একটা শামুকের ধূপদানি কিনেছি, যদি কোনো দিন গোপাল তার বসার জায়গা করে নিতে পারে, হ্যাঁ, বা আমাদের একটু ভালো জায়গা করে দিতে পারে, সেদিনই ওই ধূপদানিটা ব্যবহার করব। কারণ ঘরের মধ্যে না একটুখানি জায়গা তো, কোথায় রাখতে গিয়ে পড়ে গিয়ে ভেঙে যাবে, ওই জন্য এখন বাড়াবো না ওটা।
কিন্তু গোপালের জন্য ওটাই আর কি কিনেছি। সুন্দর, খুব সুন্দর ধূপদানিটা। আমাদের সবার জন্যই কিনছি কিছু না কিছু, গোপালের জন্য কিনবো না। বড়মশাইয়ের জন্য কী কিনেছি বলো তো? কাজু বাদাম। আর সেটাই না ঠকে গেছি জানো তো, একটু দেখে কিনতে হয় রাতের বেলা তো। কাঁচা বাদাম বলে ভাজাটা আর কি আমাদের ধরিয়ে দিয়েছে, বাড়ি গিয়ে দেখবো পুরো নষ্ট বাদামটা। তো যাই হোক, টাকাটা নষ্ট হবে, বাকি সব মোটামুটি ভালোই ছিল। তো দেখো এখন সমুদ্রের ধারে চলে এসেছি, আর এখানে এখন একটুখানি সমুদ্রের ঢেউগুলো দেখব, আর আরও কিছু কেনাকাটি করব। তো এই যে অনেক সুন্দর সুন্দর এখানে এই যে ঝোলা, এগুলোকে কি যেন বলে, ওয়াইন চেন। হ্যাঁ, ওয়াইন চেনগুলো না দারুণ। আমার যদি জায়গা থাকতো না, আমি একটা কিনে নিয়ে যেতাম। এক একটা এক এক রকম দাম চাইছে, 200-500 এরকম, যে যা পাচ্ছে। ঘোরার জায়গায় একটু দাম বেশিই হয় প্রত্যেকটা জিনিস, কিন্তু এক একটা জায়গার স্মৃতি আর কি নিয়ে গেলে রয়ে যায়, যেখান থেকে এনেছিলাম সেটাই আর কি। নাহলে সবই আমাদের ওখানেও কিনতে পাওয়া যায়। তো দেখো এখানে প্রচুর জিনিস, শোপিসগুলোও কিন্তু দারুণ ছিল। আর দোকানের মধ্যে না দাম বেশি জানো তো, ওই যারা ওই সমুদ্রের ধারে বসে বসে বিক্রি করছে তাদের কাছে কিন্তু সস্তা। তো ওখান থেকেই কিছু জিনিস কিনে নেব। আর এখন দেখো এই যে পাপড়ি চাট খেতে চলে এসেছি। এটা হচ্ছে বিশ্ব বাংলা, সুন্দর করে সাজানো জানো তো দীঘাটা। আরও কিছু কথা বলি, যে অনেকেই নতুন বন্ধু হচ্ছ বা পুরনো বন্ধু, অনেকেই পাশে আছি, পাশে থেকো, সঙ্গে থেকো, এই সমস্ত কিছু বলছো। তো এগুলো স্প্যাম কমেন্ট, এগুলো বললে কিন্তু আমি তাদের পাশে থাকতে পারবো না বা পৌঁছাতে পারবো না তাদের কাছে। তো এগুলো প্লিজ কমেন্ট করো না। আমার ছোট্ট চ্যানেলটার অনেক কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কেটে যাচ্ছে। শুধু আমার না, তোমাদেরও কাটছে, তোমরা সেটা বোঝো না। যদি বুঝতে তাহলে এই স্প্যাম কমেন্টগুলো করতে না, কারণ নিজে হাতে নিজের ক্ষতি করছো তোমরা। আমার তো করছোই, সঙ্গে নিজেরও করছো। তো দেখো এখানে মাটির অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু কয়েকটা মাত্র নিলাম, কারণ নিয়ে যেতে না খুব অসুবিধা হবে নাহলে। আর একটু ঘুগনিও খেয়ে নিলাম এখন। আরও অনেক কিছু খেয়েছি, হয়তো ভিডিও করতেও ভুলে গেছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো এখন আমরা সি বিচে বসে আছি, আর দেখো কি বড় বড় ঢেউ আসছে এখন। প্রচন্ড ঢেউ আসছে এখন। আর এই যে প্রচুর কিছু কেনাকাটি করে ফেলেছি, বড়মশাই প্রচুর কিছু কিনেছে, সাথে গোপাল আছে আমাদের। আর এই যে বড়মশাই এখন ভুট্টা খাচ্ছে। পাশে আছি, পাশে থেকেও আসার অনুরোধ রইল, নিমন্ত্রণ রইল। এত কথা লিখতে হবে না, আমি ঠিক টাইম মতো পৌঁছে যাবো, আর লিখলে তাদের কাছে কিন্তু পৌঁছাতে পারবো না। তো বন্ধুরা আমরা এখন 10:30 বাজে, ঘুরে টুরে সি বিচ টি বিচ ঘুরে টুরে যা যা কেনাকাটি করার করে টরে আসলাম। পড়ে যাবি? আসলাম, আর আসার সময় খুব বড় একটা কাণ্ড ঘটে গেল। ধারাস করে আমি পড়ে গেছি হোঁচটকে। নিচটা মানে অন্ধকার ছিল তো, হোটেলের সামনেটা একটু মানে পেছন দিকের রাস্তাটা দিয়ে এসছি আর কি। তো অন্ধকার ছিল, একটুখানি দেখতে পাইনি, হোঁচটকে পড়ে গেছি। সব থেকে বড় আশ্চর্যকর জিনিস হলো, আমি অনেক কিছু কিনেছি এখন, আর এগুলো আমার হাতেই ছিল। পড়ে যাওয়া সত্ত্বেও কিন্তু একটাও কিছু ভাঙেনি। দেখো এই সমস্ত কিছু এখন মেলা থেকে কিনলাম আমি, এগুলো কিন্তু পড়ে গেছি আমি, আর পুরো ধারাস করে পড়েছি, হাঁটুটা কেটেও গেছে এখনো, আর পড়েই একটা কিছু কিন্তু ভাঙেনি। দেখো সঙ্গে গোপালও ছিল, গোপালের অশেষ কৃপা, কিচ্ছু ভাঙেনি কিন্তু। তো দেখো বন্ধুরা এগুলো কিনেছি, এই হাঁড়িটা, এগুলোতে নুন টুন রাখতে বেশ ভালো লাগে, যদিও বা আমার জায়গা নেই, তবু মানুষের শক্ত থাকবে তাই না, জায়গা থাকুক আর না থাকুক। তো কয়েকটা জিনিস আমি কিনেছি, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। আমি ঠিক করে বুঝতে পারছি না, হাঁটুটা কেটে গেছে তো, টান ধরছে, শীতকাল যেহেতু। তো দেখো এই বাটিগুলো কিনেছি, দারুণ কিন্তু দেখতে বাটিগুলো, 3টে কিনেছি, বেশি কিনিনি, কারণ নিয়ে যেতেও একটা প্রবলেম হবে, ট্রলির মধ্যে প্যাকিং করে নিতে হবে জামা কাপড়ের মধ্যে। এই সমস্ত প্রদীপগুলো কিনেছি, দেখো কি সুন্দর দেখতে, 2টো ডিজাইনের কিনেছি, 3টে প্রদীপ কিনেছি, আর ওই হাড়ি একটা বড় কিনেছি। দেখো এগুলো কিন্তু আমার হাতে ছিল, মানে ভাঙেনি কিন্তু। আমি জানি না কী করে এটা, মানে শুধুমাত্র গোপালের জন্য এই চমৎকারটা হয়েছে, নাহলে হয়তো হতো না, কারণ আমি এখন পড়লাম এগুলোর উপর ভর দিয়ে পড়েছি, তা সত্ত্বেও কিন্তু ভাঙেনি। তো
তো এই ছোট হাঁড়ি একটা, বড় হাঁড়ি একটা কিনেছি। আর বাটি আর ওই প্রদীপ ওই কিনেছি। আরও কেনাকাটি করার যেত, কিন্তু এতদূর নিয়ে যাওয়াটা না রিক্সের ব্যাপার। এই একটা দুধদানি কিনেছি শামুকের, আর এই দুটো ক্লিপ কিনেছি, এই একটা এই একটা। এই ক্লিপটা খুব সুন্দর হয়েছে দেখো। আর কিনেছি মেয়ের একটা ব্রেসলেট, এটা কানেরগুলো কোথায় রাখলি রে? ব্যাগের মধ্যে, ব্যাগ থেকে দে তো বাবু, ব্যাগের মধ্যে দিয়ে কানেরগুলো দে। আর বড়মশাই কিছু খাবার জিনিস কিনেছে, এই যে সে তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, এই মিষ্টির সব জিনিসপত্র কিনেছে। শনপাপড়ি, এটা হচ্ছে দিলখুশ, আর এটা হচ্ছে মিষ্টি বাদাম, চিট বাদাম, এগুলো সব কিনেছে। খাজা, আর কি কিনেছে, আর এই যে কানের দুল কিনেছে দেখো, এই একটা। ওখানে এক একজন আসছে আর খালি বলছে আমার দিদি নাও দিদি, আমার দিদি নাও দিদি, এরকম করছে, কাউকে ফেরাতেও পারছি না, কি করব, নিয়ে নিলাম। এই একটা কানেরগুলো বেশ সুন্দর দেখতে। এই একটা, এই একটা, আর এই একটা, সব কটা কানেরই সুন্দর। আর কিনেছি একটা কাজু বরফি। আর রাতের ডিনারে ওখানে তো ঘুগনি খেলাম, তারপর ভুট্টা খেলাম, অনেক কিছুই খাওয়া হয়েছে। আরও কী কী খেলাম, পাপড়ি চাট খেলাম, আর কী কী খেলাম মনে পড়ছে না, করে দিয়ে আর মনে পড়ছে না কিছু। আর কাজু বাদাম কিনেছি। ব্যাস এই হচ্ছে কেনাকাটি। আর রাতের ডিনারে আমি আর কিছু খাবো না, অনেক কিছু খেয়েছি, পেট ভর্তি আছে। আর দুপুরের সবথেকে বড় কথা মাছ টাছ খেয়েছি। আর মাছ টাছ খেলে তো তোমরা জানো ওইবেলা মানে সকালবেলা যেহেতু মাছ আমি আর মেয়ে খাই না, খেলে না মানে রাতের বেলা আর খেতে পারি না, কেমন একটা হয় যেন, ওই জন্য আমি কিছু খাবো না। আর বড়মশাই আর মেয়ে তরকা রুটি খাবে, সেটা বড়মশাই কিনে নিয়ে এলো এখন আসার সময়। তো এই তো হবে আজকে আমাদের ডিনার, আমাদের না ওদের ডিনার। আমি আর কিছু খাবো না, অনেক কিছু খেয়েছি, পেটও ভরা আছে, একটু জল খেয়ে নেবো। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর এইটা যেটা পরে আছি এটাও কিন্তু একটা নতুন নাইটি আমার, তো পুরীতে সরি পুরী না, দীঘাতেই নিয়ে এসেছিলাম পরার জন্য। তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর এখন আমরা অবশ্যই প্যাকিং করে তারপরে শোবো, কারণ কালকে বড়মশাই বলছে ভোরবেলা মোহনাতে যাবে একটু। আর তোমাদের প্রথম দিন যখন শপিং করতে গেছিলাম সেদিন একটা হলুদ আর সাদার মধ্যে একটা কুর্তি দেখিয়েছিলাম, ওই কুর্তিটা চেঞ্জ করে তারপরে কিন্তু এই কুর্তিটা কিনেছিলাম। এই যে এটার পরে আমি আর ভিডিও করতে মানে সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম, মেয়ের পরীক্ষা ছিল, সাথে আসবো শপিং কেনাকাটি, তো আর দেখাতে পারিনি। এটা নিচটাও কিন্তু খুব সুন্দর দেখো, এটা কিন্তু অনেক লম্বা ছিল, আমি কাটিয়ে ছোট করেছি। হ্যালো, দুটো কুর্তি সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো একটা